وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تذكر وذكر اسم ربه فصلى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. محترم সভাপতি, উলামায়ে কেরাম, আমি আপনার সামনে কি বলবো বুঝিয়ে না, একটা আয়াত তিলাওয়াত করতে পারবেন না। হঠাৎ ঠান্ডা বসে বেশি ঠান্ডা লেগেছে, তাহলে কি অবস্থা, এর কারণে কতটুকু ভালো জানি না, আমাদের তৌফিক সেই আছে। মধ্যখানা বলতে তুই চলে মুশকিল, তো বললাম আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, তবে আমার একটু সহযোগিতা করুক। ও দেখি যে মুরব্বী সাহেব আসুন, সেইটাও আসুন, একটু সামনে কষ্ট করি তো শুধু একটু উত্তর দিকে শুরু তো আপনার সামনে আসবো মুরব্বী সাহেব একটু হোক কিসের পথ মাথা গুলা সামনে শুনছেন না, তাদের ফোন না, ও দুজন আসেন মুরব্বী সাহেব সামনে আয়ুকা। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমাদের অনুরোধ এটাই বছর একদিন এক মহফিল করি, আমরা যেখানে ইয়ারা বললাম, আর সমস্ত বছর না, এটার দ্বারা আমার যেখানে বিশেষ করে মা বাবার হক আদায় হতো মা বাপের সবসময় ইয়াদ করতাম না, যেখানে ইয়াদ করতাম, মেঠি দিয়ে ইয়াদ করতাম। সেই সবসময় অন্তত পক্ষে জিয়ারতও করেন জানি, যারা জানা আছে বিভিন্ন সুরা তিলাওয়াত করি,
আর শেষ পর্যন্ত যদি কিছু না পারেন তো তিনবার ফুল ফল্লা শরীফ করলে প্রথম সব কিন্তু সব সবসময় এক করে বছরে এক মফিল করিয়া এটার মধ্যে সীমিত রাখেন না কেন কথাটা বুঝিতাম পারছেন আমার আওয়াজ বুঝলেন যখন আওয়াজ নাই আমি ও আওয়াজে থোড়া গপ করব তো যেখানে হলো নেকি দিয়ে আদ করতা কি নেকি করা যায় আর কি ফায়দাও সংক্ষেপে আমি করি আহলে সুন্নতুল জামাতুল রায় আহলে সুন্নত কইতে সাইডর মজব আপনারা না খালি আমরা আমার তো এই জায়গায় কিছু স্লোগান সর্বস্ব আরো খাদ্য আহলে সুন্নত জিন্দাবাদ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ ও তো মাথার টুপি নাই তো আহলে সুন্নত করে জিন্দাবাদ কর টুপি মাথার দেওয়া সুন্নত নাই জি তো সুন্নত বাদ দিয়ে সুন্নি হইতে পারবেন তার আগে ফরজ বাদ দিয়ে সুন্নি হইতে পারবেন মাত্রই না কিছু মাত্রই জানি ফরজ ওয়াজিব সুন্নত সব যথাযথভাবে পালন করলে গিয়ে তো আহলে সুন্নতর দাবি যেটা পূরণ হইব না এই তো খাদ্য কর্মে আর স্লোগানও শেষ হ্যাঁ তো আহলে সুন্নত করতে চাইলে মূল্যবল অনুসারী আসানে আমার চাদরখান দিও চাদর দিও চাইব মূল্যবল অনুসারী যারা তারা হইলে আহলে সুন্নত আর আহলে সুন্নতল ফুকাহায়ে কেরাম হলে আবার ইকো বন্ধ হলো ড্রাইভার ফেঁকে দিও ওভারটা ইকো বন্ধ হলো সম্মিলিতভাবে সিদ্ধান্ত যেটা মুদ্রিকানোর লাগি সবচেয়ে ফায়দাও মাগফিরাতের দোয়া করা মাগফিরাতের মাতই না কিছু মাতিলে স্মরণ থাকবো নাইলে তো বইস হয় না খালি সকালে দিকে এই পর্যন্ত সে কিতাব হইয়া কিছু কইতে পারবো না এখন ও যে এখন দিন গেলাতেন কিতাব বইস না সে তো আর ইয়ে আজ করিয়া লাভ নাই সে তো হঠাৎ হইতে ওয়াজর ওয়াজ যেটা হঠাৎ হওয়া লাগবে ওয়াজর ওয়াজ আর একটা আছে শুনছেন নিকুল দিন না কি এটা তো ওয়াজ ওর হইতে হইতে ওলা ওর হইতে মোল্লা পড়া তখন তার ওর ওয়াজ হইতে হইতে অতমান বলি গেছে অল্প নয় আরো উঠে উঠি অতমান কিন্তু কোনো ফায়দাও হল না কোনো ফায়দা হল না কারণ ওয়াজও বইসই ও ওয়াজ দরকার চান্দা দেওয়ার দরকার দিবা আর শেষ রাইতে ঠান্ডা সিডনি চারটা খাইবা ও শেষ বাদের দিন সকালে কিছু বিকাইলে কইতে হবার তাদের যেন জেলা আসেন ওলা যেন জেলা আসেন নিজের ইচ্ছা মতো চলাফেরা কিন্তু ভাই বল ইসলামে এই স্বাধীনতা দিছে না নিজের ইচ্ছা মতো চলতা মুসলমান হয়ে গেছেন আপনি ইমান আনি গেছেন আপনি এক গণ্ডির ভিতরে একটা শৃঙ্খলার ভিতরে ঢুকে গেছেন এর ভালো এবার কোনো এইফালে জানাও খান দরকার যে ইসলাম শব্দের অর্থ কিতা ইসলাম শব্দের অর্থ হইল মানা অনুগত্য স্বীকার করা মুরব্বী সাহেব বুঝলেন ইসলাম শব্দের অর্থ হইল অনুগত্য স্বীকার করা মাগরিবটা মাস 3 রাকাত আর এসা 4 রাকাত খেলে এই প্রশ্ন করার অধিকার আসেনি মাতই না দিদি না আমি আটক ঢুকতাম টিকিট লাগেন না আর এমনি দেখতে খুলিয়া দিল বা দিয়ে নিয়ে আটক দিলে
খালি দিন বলে আবার ওয়ালি দিব ইসলাম শব্দের অর্থ মানা অনুগত্য স্বীকার করা মৌলিক ব্যাপারে প্রশ্ন করার অধিকার নাই সর্বস্ব মানতেই নিয়ম মানতেই আমরা এখন দেখি যেটা বাস্তবতা দেখি মানুষ নিজের ইচ্ছা মতো চলে মনে যদি চায় নামাজ পড়ে নেই না তার ইচ্ছা কারণ অভিভাবক হলেও কৈফত তলব করেন না জিকেই না এই কথা বলি তুই নামাজ প্রস্তুত নেই কথা জিকেই না স্বাধীন হয়ে গেছে আবার মিশাও মাত্র অনেক আসুন নমাজও পড়েন ঠিকই আছে কি আর মিশাও মাত্র অনেক আছে ওয়াজও বল মাঝে মাঝে নমাজও পড়ে তার সুন্দর কারবার ঠিক আছে ওয়াজটা কি উঠিয়ে গিয়ে তার সুন্দর কারবার অভিযোগ গিয়া খাই সকালে ঘুষ খাওয়া আরম্ভ হইব জেলা খাই হলেও খাইব এর লাগি ওয়াজ ওর বেশি আছে কিন্তু ফায়দা দেন না কোনো ফায়দা দেন না বরং বেনমাজির সংখ্যা বাড়ে মুসলমানের সংখ্যা বাড়ে ওর দিকে ফাল্লা যে বেনমাজির সংখ্যাটাও বাড়ে নাকি তা না কমের কমলে তো আমি খুশি হইলাম কিন্তু দেখা যায় নমাজির সংখ্যা কমে এটারও দায়িত্ব আপনারা আমরা সবার বাবা হওয়ার দায়িত্ব এটা বাবা হওয়ার দায়িত্ব বাচ্চাদের মুসলমান বানানি মুসলমানি শিক্ষা দেওয়া আমল ফলানি এটা দায়িত্ব বাবা হওয়ার এটা করছেন না বেনামাজি বলতরা আর নিজের ইচ্ছা মতো কারণ যদি 1 মাস 2 মাস 3 মাস বছর যায় নামাজ পড়ে না আপনি জিকার হবেন না এখন খানিও বন্ধ হবেন না অত সব দায়িত্ব তো বর্তাইব আর এটা ওয়াজের সাম দিত না পয়লা দায়িত্ব বুঝতে হইব দায়িত্ব পালন করতে হইব তো ওয়াজের সাম দিব অন্যভাবে কইলে পয়লা মুসলমান বনতে হইব তো ওয়াজ জনলে খামলা আর ওয়াজও বইলে নিয়ত ঠিক রাখালাম ই বোয়ার লাগি বোয়া নাই ওয়াজও বইলে বইটা ইসলাম নিয়তে সংশোধনের নিয়তে বিভিন্ন উলামায়ে কেরাম হলে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করবা এর মাঝে গিয়ে যেটা আমলযোগ্য ওইটা আমল করতাম আমরা আর যেটা সারবার ওটা সারতাম মাত্র না একমত নেই মুত্তাকি বলতাম আমরা পরে আগর যখন এই ঠান্ডা হইয়া কোনো লাভ নাই যেসা তাও এসাই যদি হয় বলে আমি জেলা আসি ওলাও যা কইবার বলছি আমি শুনবো আচ্ছা আর আমি জেলা আসি ওলা চলবো না তাইলে ঠান্ডার মাঝে বই না জানি করিয়া ইসলাম বা সংশোধনের ইরাদা লইয়া বই চলব এটারে অন্যভাবে কইলে মুত্তাকি বনতাম আমরা মুত্তাকি পরেজগার পরেজগারের সংজ্ঞা কিতা পরেজগার কারে কয় হোক আছে পরেজগার যে বনতাম আমরা পরেজগার কারে কয় ও বাবা হ্যাঁ যে নমাজ পড়ে এখন হওয়া গেল কিছু এবাদত বন্দেগি করে জানি না মুত্তাকির সংজ্ঞা এটা নয় মুত্তাকি পরেজগার ফার্সিতে উর্দুতে ব্যবহার হয় মুত্তাকি হইল গুনাহ থেকে বাঁচিয়া থাকা যেন গুনাহ থেকে বাঁচিয়া থাকুন তাই হইল মুত্তাকি পরেজগার পরহেজ করছেন বাঁচিয়া থাকছেন কিনা থাকি গুনাহ থাকি শরীয়তে যত জিনিস নিষিদ্ধ করছে যত জিনিসে হারাম করছে এই তো জিনিসটা কি বাঁচিয়া থাকা আর এই শরীয়তের মুহাম্মদীর মূল ভিত্তি হইল যে
মানুষের ফায়দার জিনিস নিষেধ করছে না, আর ক্ষতির জিনিস পারমিশন দিছে না। যেটা নিষেধ আগামী সময়বারতার আগ পর্যন্ত দুনিয়া থেকে যাইবা দিয়ে এর নাম যোদ্ধা হলো লিস্ট থেকে কাটিয়ে মুদ্রা হলো লিস্ট দেয়।
আর যারা দুনিয়াতে আইবা এরা নাম জিন্দাগুলোর লিস্ট হইল ইত্যাদি। আর তো নিশ্চয়ই ওয়াজ করিয়া আসুন সামনে যখন শবে বরাত, আমি এটা বিস্তারিত হইয়ার না। শবে বরাতের রাত্রিতে এত সংখ্যক উম্মতরে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ হবিবর উম্মতরে, যেটা আপনি দুনিয়া শেষ করতে পারতেন নাই। আল্লাহ হবিবে ফরমাইছেন যে এই রাত্রিতে বনি কেলাব গোত্রর বকরির ফালল পশমল সমপরিমাণ উম্মতরে আল্লাহ মাফ করে দিন। বনি কেলাবর বকরির পরিমাণ হাজার হাজার, একটা বকরির পশম গোনা সম্ভব নেই। তাইলে কি পরিমাণ মানুষরে আল্লাহ মাফ করে দিবা। তার মানে হলো এই রাত্রিতে যারাও আল্লাহর কাছে মাফ চাইবা তওবা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবা। কিন্তু কিন্তু মুশরিকরে আল্লাহ মাফ করতে না। এক নম্বর, মুশরিকরে আল্লাহর সাথে শরিক করে। আর 2 নম্বর হইল হিংসা করতে আল্লাহ মাফ করতে না। হিংসা করতে আল্লাহ মাফ করতে না। হিংসা করলে নিজের ক্ষতি হচ্ছে। আমার হয়তো পয়লা দিন মরি দেওয়ার পরে নসিহত করতে হইতে অন্যর বেলা দেখলে আসুন নি কেউ মরি দেন না, হিংসা করিও না। মন করছে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাহলে নিয়ামত দিচ্ছেন, তুমি সেই আনো। আমরা লাগে তো নিয়ামতের দরজা খুলিয়ে রাখছো না, খালি সেই আনতে হইয়া ভাই। অন্যর বা সাইয়া তুমি হিংসা করতে এখানে। তুমি চাও আল্লাহর কাছে বলে আল্লাহ তারে নিয়ামত দিছ, আমার দেও চাও, সেইনি বলবা। তুমি হিংসা জড়িয়া করিয়া মনটা এই রাত্রিতেও মাফ করতে না। তো বিভিন্ন রেওয়ায়ত মিলাইয়া আরো আসুন, মা বাবার না ফরমান 3 নম্বর, এরা মাফ করতে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে যে সম্পর্ক আসে না, তারা মাফ করতে না। আর আত্মহত্যাকারীদের তাহলে মাফ করতে না। এইরকম আছে ওইগুলো, এরা আল্লাহ মাফ করতে না। বুঝাইছে যে হিংসা কি জিনিস, এটা থেকে বাঁচিয়ে থাকার দরকার নাই। আবাদত বন্দীকে সামর্থ্য। আর একটা হইল গীবত, এতে আর বেশি একবার তার না, স্মরণও থাকতো না, আর হজমও হইত না। আর আমি বিজ্ঞান মানি একসাথে সব ছাড়া সম্ভবও হইত না। আর সম্ভব হইত না তার কারণ হইল শয়তান লোকে আসে। শয়তান এত আল্লাহর কাছে কসম করিয়া সেই আইছে, আল্লাহর রাতের কসম খাইয়া সেই আইছে বলে আল্লাহ তোমার বন্ধা হলে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ জবাব দিয়েছেন তুই আমার বন্ধা হলে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে। আমার বন্ধা হলে আমার কাছে মাফ চাইবা, তওবা করবা, আমি মাফ করে দিতে থাকুন। এর লাগি এই ক্ষেত্রে নিয়ত ঠিক হয়ে যায় বলে আমি ইসলাম হইতাম, আমি এই সমস্ত কবিরা গুণা থেকে বাঁচিয়ে থাকতাম। আর এরপরেও যদি শয়তানের দুকার জেলা চাইলে কোনো পরোয়া নেই, কোনো পরোয়া নেই। ইচ্ছা করি নাই, কিন্তু শয়তানের দুকার জেলাইছে, কবিরা গুণা ওই গেছে, তোবার দরজা খোলা আসছে। কৌকা সবান তোবার দরজা খোলা আসে, খালি স্ত্রীতে তওবা করলে মাফ করে দিলাম। অনিচ্ছা সত্য শয়তানের ঢুকায়। 5 নম্বর হইল গীবত। গীবত গীবত বুঝুন, আমরা ভাষা এখন গিল্লা করা। এটা আমরা একেবারে সচরাচর সবর মাঝে আছে, সবর মাঝে আছে। এটা যত গুরুত্ব দেন না, কিন্তু একদিকে এটা কবিরা গুণা, অপরদিকে এইটা হইল সকল এবাদর বাজার সব, যেটা আল্লাহ মাফ করে না। কবিরা গুণা এটা বিপদ করা, অন্য দুষ্কৃতি তালাশ করিয়া মানুষের কাছে কাজ করা, মাত্রই না জঘন্য অপরাধ। একদিকে কবিরা গুণা আবার দুয়ারি, একদিকে কবিরা গুণা, অপরদিকে এটা হক করলে আবাদের বাজার সামিল, যেটা আল্লাহ মাফ করে না।
গীবত সম্পর্কে কোরআন শরীফ 2-3টা আয়াত আছে। এর মাঝে একটা আয়াত হইল আল্লাহ কোন আইয়ুহিব্বুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? মাতই না, মরা ভাইয়ের গোশত খাইতে, হ্যাঁ? আল্লাহ কোন ফাকারিহতুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে হবে। তাইলে কিভাবে তোমরা তোমার বাইর আইব নিয়ে মানুষের কাছে প্রকাশ করো? হাজিরিন, আমরা নিজের আইবে, আমরা সবর আইবে আল্লাহ ডাকিয়ে রাখলাম। আপনি আপনার বাইর আইবে ডাকিয়ে রাখতাম, নিজের আইবেও ডাকিয়ে রাখতাম, নিজের আইবেও ডাকিয়ে রাখতাম। আল্লাহ আমরা আইব ডাকিয়ে রাখলাম। একটা গুনাহ করার কারণে যদি কলমলা সোজা করিব আইলে একটা দাগ পড়ে করবো না। এইরকম যদি একটা গুনাহ করার কারণে চেহারার মধ্যে দাগ পড়তেছে, আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নাকি? মানুষের দেখেও হইল না, গুণাগার মানুষ। কিন্তু গুনাহ করলে দাগ পড়ে ঠিকই, এটা কলব পড়ে, এটা কলব হাড়, এটা ডাকিয়ে রাখছেন জানি আল্লাহ। কি আপনার আমার আইব যে আল্লাহ ডাকিয়ে রাখলাম, অর্থাৎ আপনি আপনার বাইরে আইব দিয়ে ডাকিয়ে রাখতেন, আর নিজের আইবিও ডাকিয়ে রাখতাম। কিন্তু আসলে হইল কেউ যদি লুকাইয়া কোনো গুনাহ করলে আর অন্য কেউ দেখেন না, লুকাইয়া গুনাহ করি দিস, অন্য কেউ দেখছে না, সে নিজেরটা কি অন্যকে কইত না, সাক্ষী বানিয়েছ না, বুঝিলেই সে গুনার কাম করছে। যেভাবে লুকাইয়া গুনাহ করছে ঠিক সেইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ তারা মাফ করে দিবা। আর অন্যরা যদি শুনাই যায় তো সাক্ষী বনি দিবা, আর সাক্ষী বনি গেলে বিচারও খারাপ হয়ে দিব। জি কন্যানি একটা বলে সাক্ষী নাই, বিচারও নাই। নিজের আইবে ডাকিয়ে রাখতাম, বুঝেছেন? আপনি লাগছেন অন্য নিজের বাস হয়তো। এরপরে সংযোজন না হইলে মৌতর কথা স্মরণ করাও তো। এই সমস্ত কবিরা গুণার থেকে বাঁচবার লাগি একটা সুরতুল লেখছেন যে মৌতর কথা স্মরণ করা, মৌতর কথা মাত্রই না। আমরা তো দেশ নাই, দেশ তবে তো আজকাল টেলিভিশনে দেখা যায় ময়ূর পাখি তো দেখছেন নিশ্চয়। ময়ূর পাখির আল্লাহ এত সৌন্দর্য দিচ্ছেন, পেখম তুলিয়া দিগবাজি খায়, নাচে, তালে তালে নাচে। যখনও ভাবা চায় তখনও সব পেখম আটিয়া আটি দেয়। তার কারণ লেখছেন যে তার ভাব খুব খালা, যখন নাচে, যখন তার ভাব বা তার চোখ পড়ে তখনও তার এই গোড়াই শেষ। জি আপনি আমরা যদি নিজের অস্তিত্বর ব্যাপারে চিন্তা করি, সৃষ্টির ব্যাপারে, তাহলে দেখবার কিচ্ছু না। আর মৌতর কথা যে একটা লাশ হয়েছে, এই ব্যক্তি বহুত ক্ষমতাশালী আসলা, বহুত দৌলতর মালিক আসলা, জি ইলা হইতে পারে, তার ধরে কেউ কথা কইছে না। জি কিন্তু আইনস্টাইন এত অসহায়, নিজে গোসল করতে পারছেন না, জনতার মাঠও আইসি উঠাইজনের খান্দ হইয়া কিছু সময় পরে নিয়ে মাটির গর্তত রাখা হইব, কারণ বাচ্চা নিয়ে তিম হইছেন খান্দিতরা, আমারও তো দোষ হইব। জি তাই যেটা মনে করে করছেন, কিন্তু আজ তো হালিয়ার যাই, তাতে আমিও তো হালিয়ার যাইনি মাতুক। আর মাতুর জুলুমও করতে পারবেন, দিল রমই দিব। আজকাল তো এটা লইছে না, জনতার নামাজও তো শরিক হওয়া দরকার, আনাউজিও শরিক হয় ও খাইবার লাগে। এখন তো খাইবারের সুরত ভালো হয়েছে, জনতার পরে খাইবারের সুরত। জি ও খাইবার লাগিয়ে আয়, নমাজও হয় না, অজুও নাই। ডাইনেও সালাম ফিরাইল, আর বাবুও সালাম ফিরাইবার আগে দিল খানির জায়গার দৌড়। কি আনাউজি পড়াশোন দেখছেন নি? আপনার না দেখছেন না।
আসর পরে মাফিক পরে বা জোর পরে সাধারণত নামাজের পরে হয় না নিয়ে গিয়ে জনজা জনজার সময় তো লাস্ট সামনে তুইয়া নমাজ ভোটটা মানুষের দেখা যায় না নিয়ে একগুলো খালি ভাবে আটিতরা জি জনজা খাওয়া হইলে এরা সবাই খাওয়া হয়ে যায়নি এরা নামাজ পড়ছেন তো নামাজ পড়ছেন না তো উজু করছেন কিন্তু তো আনা উজে মারে আমরা দেশে তো বড় নেতা হইলে হিন্দু হলো যা শরীর করি যে পিতা করি পিতা দিবার লাগে তাহলে পিতা জি বাচ্চা সার্টিফিকেট না বাচ্চা সার্টিফিকেট লাগে না এটা আশীর্বাদ না পিতা আশীর্বাদ আশীর্বাদ দিলে হয়তো আর মুসলমান হলো যায় না ওখান থেকে যদি একবার তার দিয়ে খেয়াল করিলেন তো হ্যাঁ আশীর্বাদ করি নিশ্চিত কামিয়াবি হাসিলই করে ও যে 3-4 দিন 5 দিন আগে কিতাব বুঝা গেল কি বিদ্যা দিয়া গেল নিদা দিয়া তারা থাকি ওগুলো বেশি আসলা তারা থাকি ওগুলো বেশি আসলা বেইমান হয়ে গেছেন মানুষ বলে বিদ্যা দেওয়ার পুষ্পা চাইয়া গেল এখানে ইমান আসেনি কোন মুসলমান পূজা দেখা তো দেখতে পারে না পূজা তো দূরের কথা আমরা তো এটাও নেতা হলে এটা করুন ব্যক্তিকে দেখা দেখি পাবলিকের মাঝে এটা আইছে নেতা হলে গিয়ে আশীর্বাদ চাইবা ওলা ভক্তি করবা হ্যাঁ করেন না ইটা বাঁচিয়া সময় নষ্ট করবার কাম নাই ইটা কইলে আমি তা খুব কইছি এটা খুব কইছি এটা যদি কিতার লাগি জানি না যদি ধরতো আমার কিতার আয়না করে খামাইল না আমি আরো কিছু থাকলে কাঠতলার চলে নিল আমি জোর তুলিয়া পারিছি আমি খুব বড় করছি আমার বহুত দুঃশ্বাস না বহুত ইয়ে করেছেন বললে অত ফলা করে কইবার খামাই আমি বললাম এটা আমার ইমানই দেখছি তারা খান তারা করবো জেলা করে তারা তো তারা তো ইতিহাস আছে হাজার বছরের ইতিহাস আছে মূর্তি পূজা আসটা কি হল চলিয়া তারা করে পূজা আইলে দেখবো একেবারে সব ব্যস্ত হয়ে গেছে সব রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেছে একটা বারের জন্য নয়া অলিয়াগুলো মাজার বাঙ্গিতা মূর্তি পূজা গিয়া হলো ভাড়া দেয় এখনো গানও গায় আশীর্বাদ নেই তুমি কি যা করেছো হ্যাঁ এটা রাখতে পারিস এটা মুদ্রার অফিস অফিস এটা বললো সমান এমনকি প্রাসঙ্গিক ক্রমে আইসে এটা বহুত বড় আছে ছবি লক্ষায়ত্ত আছে মানুষ নাই কোনো জানদারের ছবি থাকলে এই কোনো রহমতর ফিরিস্তা না আপনার যত দ্রুত রহমতর ফিরিস্তা যদি আইন না আপনার রহমত সাইবা খেলা কোন জানদারের এটা বড় রাখা ঠিক নাই রহমতর ফিরিস্তায় না রহমতর ফিরিস্তারে দূর করার আলোক সুরত আছে গরুর মিটিংতে যদি মাথা থেকে খবর সাই দিন তো এই গরু রহমতর ফিরিস্তা যাই হোক এটা ব্যাপারটা অন্য কিছু এটা আমি আর হইয়াম না কিন্তু এটা আসলে মুসলমানই থাকতো যদি সে মুসলমান হইয়া মুসলমান বাচ্চা গেল না এটার লাগে দায়িত্ব সব বাবাইন তো দায়িত্ব সব বাবাইন তো আপনি তাহলে তার পরিচয় দিচ্ছেন না তার করণীয় বর্জনীয় এটা শিখাইছেন না মোহাম্মদুর রসুল্লাহর উম্মত হিসাবে আপনার গড়িয়া তুলছেন না হারাম হালাল জায়েজ না জায়েজ এটা শিখাইছেন না এখন যেখানে হোক তার আরো যার হয়ে মনে করে গেলে হিগে খুশ বলিয়া দিব বিদ্যালয়ে বলিয়া আইব হ্যাঁ আহিগুর 10 হাত আছে গিয়া যদি একবার তার চূড়া দিয়ে করি যায়
খেয়াল করি যাইতে তো ওই জীবন জি উত্তরলা মনে করি যাইছিল এটা আমরা নেতা হলে তাকে তার ব্যবহার আসছে তার কোনো দিন ধর্ম নাই ইটার আউয়াল থেকে আগের পর্যন্ত সব মিশা মাত্র ও যে মিশা মাত্র না আবার এটা নমাজও পড়ো আসলেন নমাজও আইলে সামনের কাতারও পূজাত গেলে একেবারে সামনে মঞ্চর উঠবে ওয়াজও আইলে বলছে আরো মসজিদ গেলে আগরছে আরো এটা আগর কাতারও এই ঠিকঠাক এটা করেন রাজনৈতিক ইয়ত এটা ওয়াজও ঠিকঠাক নেই জনতা তাইলেও আগর কাতারও আইয়া তাই মাইক দি কিছু তার পরিচয় আর আলোচনা করিবা তার পরিচয় লোকবাল সব লাগাইয়া কইবা পরিচিতি অনুষ্ঠান হইব তাই কিছু কইবা হওয়ার পরে মানুষ কইবা না তাই ঠিক আছে আবার সকলের মোরা দিতে সকল তাত হ্যাঁ আমি কইছিলাম আমি এই সময় আমার আপনার হিসেবে যদি আমার ক্ষমতা থাকতো যে তার মুসলমান হইয়া পূজার দেন আমার ক্ষমতা থাকলে এটাকে বয়কট করলাম না সামাজিক ভাবে এটার সামাজিকভাবে বয়কট করলাম না এটার লোকে কোনো ধরনের সম্পর্ক রাখলাম না এই ঠিক পালনে ঠিক আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাজিরিন এই পাঁচটা বিষয় হয়েছি মনে রয়েছে জি ওই যে সামনে রমজান শরীফ বানান রমজান শরীফের ফজিলত হয়তো এটা ওয়াজ হয়েছে নিশ্চয়ই আইলু ওয়াজ হয়েছে রমজান সামনে আসবে রজব মাসের সাম দেখার সাথে সাথে আল্লাহ হাবিবের দোয়া করতাম দোয়া উম্মতের চাইছেন বলল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা মাশাআল্লাহ সবে জানেন দেখা যায় ও বাল্লিগনা এর অর্থ কি তা ও জি রজব ও শাবানের সম্পূর্ণ বরকত আল্লাহ দান করতে রমজান পর্যন্ত পৌঁছাইতে হায়াত দ্বারা রমজান শরীফ পাওয়াইয়া দিতা রমজান শরীফের আগে দুনিয়াতে গেলে কি রমজান শরীফের রহমত মাগফিরত নাজাত এটা তো নসিব হতো জি এই রমজান শরীফের ফজিলত নিশ্চয়ই আলোচনা করছেন রমজান শরীফ প্রথম 10 দিন দ্বিতীয় 10 দিন কিতা থেকে মাগফিরাত গুনাহ থেকে মাফি হাসিল করা গুনাহ থেকে হইন না মাতইন না গুরুত্ব বুঝুক দ্বিতীয় 10 দিন হইল গুনাহ থেকে মাফি হাসিল করার দিন আর তৃতীয় 10 দিন হইল নাজাত দুজগর আগুন থেকে আপনি নাজাত লাভ করতেন সেইটা হারাম হয়ে হইব জি মিশামাতি হইব হিংসা করি হইব তাৎনা করিয়া অন্যের বিপদ করিয়া রমজান শরীফের প্রস্তুতির মাস হইল রজব শাবান এই প্রস্তুতির সামনে রাখি আমিও আমার কাছে অনুরোধ করছি করি আরো যে পয়লা ওর 5টা বিষয় আমরা ছাড়বার সংকল্প করি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাহায্য করবা আল্লাহর কাছে চাইলে সাহায্য করবো আপনি একা তা করিয়া আল্লাহ আপনার দিকে 10 হাতা করিয়া এরপরে আরো হয়েছে আবার দুয়ারিয়া শয়তান লোকে আছে দুকা দিলাই যদি ইচ্ছা করি নাই শয়তানের দুকা দিলাইছে কোনো অসুবিধা নেই আবার তওবা করে বারবার তওবা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ মায়া করে তওবাকারী আল্লাহ পছন্দ করে তওবাকারী সম্পর্কে আল্লাহ হাবিব ফরমাইছেন তাইবু কাযামবে কামাল্লা যামবালা গুনাহ থেকে তওবাকারী যেমন হে গুনাহ করছে না বনি ইসরাইলের এক ঘটনা পরিচয় তা ছোট থাকতে বনি ইসরাইলের এক ব্যক্তি দেখালু গুনাহ করে দিছে গুনাহ করছে পরবর্তীতে আল্লাহ দরবারে মাফ চাইতে তওবা করছে আল্লাহ তাআলা মাফ করে দিছে আবার সুযোগ হয়েছে গুনাহ করে দিয়েছে আবার তওবা করছে এইভাবে করতে 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 70 বার গুনাহ করছে আর 70 বার আল্লাহর কাছে
তওবা করছে, মাফ চাইছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এরপরে আবার গুনাহ করছে, করিয়া তার দিলেও আইছে এই কথা যে আমি অথবা আল্লাহর কাছে অঙ্গীকার করলাম আর আমি নিজে অঙ্গীকার ভঙ্গ করলাম, এখন আর আমি কি মুখে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ এখন আমাকে মাফ করে দিলাম। তখনকার এক অলি বুজুর্গ আলিম আল্লাহ ইলহামের মাধ্যমে, ইলহাম কিতা এটা এখন বোঝানো যাবে সময়, ইলহামের মাধ্যমে বানাইলা যে অমুকে জিকার করো চাই হে তার আত আমার তাকে গুটাই দিল, আমার রহমতের আত্ম তার তাকে গুটাইছিল। শয়তানের জুকা দিচ্ছে তাকে কোনো কথা নেই বলে আর আর না, আর নাই, তোমার দরজা খোলার আছে না, যে আগের উন্মতরা আল্লাহ এটা দিছই না, আল্লাহ খাস খাস নিয়ামত দিছই না, সবে বরাত, সবে কদর, রমজান শরীফ, আরফার ময়দান, এরপরে ও তওবা, এটা সব এই উম্মতরা আল্লাহ খাস নিয়ামত গুলোর মাঝে দিছই না। অন্য কোনো তওবা আগের উম্মতরা আসলো ঠিক, কিন্তু 40 দিন আগে তওবা করলে তওবা আমরা লাগে হইল মৃত্যুর শয্যাশায়ী সাকরাতুল মুসিবত, ওই সময় যদি আল্লাহর বান্দায় খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করে তওবা করতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আসলে আমরা গুনাহ করি, আমরা নিজের নফসের উপরে জীবন করি, নিজের নফসের উপরে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহর কোনো ক্ষতি নেই। আমরা গুনাহ করি আর আল্লাহ সেন মাফ করে দিতে, তবে এমনি মাফ করে দিন না, এমনি মাফ করে দিলে সবার মনে আইব বলে আমার যা ইচ্ছা করি করে তো মাফি পাই দিন, এর কি এমনি মাফ করে দিই না, তওবা করতাম, মাফ চাইতাম। এটার বিভিন্ন স্তর আছে, সর্বনিম্ন স্তর হইল নেককার হলো সঙ্গী বলতে, মাথই না কিছু নেককার হলো সঙ্গ করলে মানুষ আস্তে 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 ভালো হইয়া দেশে নেককার হয়ে যায়, আর গুনাহগার হলো সঙ্গ করলে মানুষ নেককার হলো সঙ্গী বনিয়া কাল কিয়ামতের দিন বহুত মানুষ পারে। নেককার দামনে দড়ি লিছে, আল্লাহ জুদা করতো না, বুঝাইছেন কথা না। বাস্তব উদাহরণ একটা দিলেন, কিতাবই নাই, বাস্তব। আপনার একটা দাওয়াত করছে, আপনি দাওয়াতও রানা করছেন, আপনার ছোট বাচ্চা এখান দিয়ে লম্বরি দিচ্ছে, আপনি মেজবানের বাড়িতে বসিছেন, মেজবানে বাড়িয়া কইবানি বলি আপনাকে দাওয়াত করছি সঙ্গে আর ওমন খেয়ে ফিরত কি বুঝতে না। তাইলে মানুষের মাঝে যদি এই বৈরাগ থাকিয়া থাকে, এই হুঁশ থাকিয়া থাকে মানুষের মধ্যে, তো রব্বে করিম দেন তাই নেককারের দামনের জড়িয়ে আইচ্ছে, এটা জুদা করবানি না, চলব না। খুব বহুত বহুত গুণাগার হল নেককার হল সঙ্গী বলিয়া করিয়া দিবা। সুসার এইটা বার্তা না, 50 মাত্রই না, কিছু হার আছে মাত্রই না, সুসার তো দাঁড়াইয়া ফেলাই দিন মানুষের মাঝে যারা সুসার ওই বেড়া জ্বলবা মাত্রই না। আর সারাল্লাহ কিন্তু লোকে তাকে কিছু কম সারবা 50, এখন সারাল্লাহ কিন্তু সাথে আপনি বস্তাবন্দি উগারবন্দি করিয়া রাখুন, বেশিরভাগ সময় ওজন হয় অগুন্তর লোকে, অগুন্তর দরে বিক্রি হয়ে যায়, অগুন্তর লোকে বিক্রি এই সুসা বলে হইতো থাকতেই। তো যাই হোক, ওয়াজ হয়েছে কি সকল এবার, এটা আল্লাহ মাফ করতো না,
তারপরে শেষ করে দিব। আর আমি যে ইসালের সব সম্পর্কে কইতাম আসলে দুয়ার থাকো, শুধু আমলগুলো কি থাকতাম করুন সকল লেবার যেটা আল্লাহ মাফ করতাম না, আলফার ময়দানও গেলে মাফ করতাম না। এটা হইল কোনো মানুষের হত্যা করছে না, মারিয়া ফেলাই দিচ্ছে। 2 নম্বরে কোনো মানুষের মাল আত্মসাৎ করছে না, স্থাবর হোক, অস্থাবর হোক, নগদ হোক, আমানত হোক, জি যেভাবে হোক তার মাল আত্মসাৎ করছে না, এটা আল্লাহ মাফ করতাম না। কোনো মানুষের বেজ্জত বেহুরমত করছে, নির্যাতলা মানুষ ক্ষমতা মাত্রই না। আজকাল বিরোধী দলের হচ্ছে যত বড় মুরব্বী হোক, হ্যাঁ কইতে চোখ বেসাইত না, মাত্রই না। বড়ের সম্মান ছোটরে মায়া বেড়েছে উঠে গেছে। আর 4 নম্বর যেটা কই দিছি গিবত, মনে রয়েছেন গিল্লা, এটা আল্লাহ মাফ করেন না। এটা আলফার ময়দানও গেলেও না। এটার মাফির একমাত্র সুরত হইল যার হক নষ্ট করছেন তাদের দিবালুলি দিয়া সাইবার হইলে সাই শেষ করতাম বলে ওটা একবার বেশি হয়েছে না, আরেকবার 2 বার 3 বার 5 বার 100 বার না, হচ্ছে না। এটা আল্লাহর হক নয়, বন্দার হক। আল্লাহর হক যা কিছু করবার সব আল্লাহ মাফ করে দেবে। বরং আলফার ময়দান থেকে ভালোই এখন সন্দেহ করে যদি বলে আল্লাহ আমাদের মাফ করে দিলা কিনা, এ সবচেয়ে বড় গুণাগার, তাহলে মাফ করতাম না। আলফার ময়দান থেকে মানুষ ভালোই যায় না। আজকের যে বাচ্চা জন্মগ্রহণ করছে নিষ্পাপ, ঠিক সেইভাবে নিষ্পাপ হয়ে পারি যায়। কিন্তু ভাই বল মানুষের হক থাকলে আল্লাহ এটা মাফ করতা মহতাবন। এটার মাফির একমাত্র সুরত হইল যার হক নষ্ট করছেন তাহলে দিবার হইলে দিয়া খাইবার হইলে খাই অন। আর তাকে মারা যাইবার আগ পর্যন্ত বাচ্চান্তরে যদি ওসিয়ত করেন না, তাহলে কাল কিয়ামতের দিনটা পরিশোধ করতে হইব। এটা আল্লাহর হক নাই, আল্লাহ কোনো ধরনের হস্তক্ষেপ করতাম না, মাফ করে দিতাম না। কিয়ামতের দিন তাপনই সামানা মাতুকা, যত বড় ধনী হোক আর যত বড় জালিম হোক, কিছু লিয়া যায়নি। আর অলি আল্লাহ হইলে যায়নি, সব খালি আছে। আইন কাপড় ছাড়া যাইতে বিষাদ কাপড় লিয়া যায় না, ছোট আর কিচ্ছু না। নাকিটা একমাত্র আমল থাকে। মানুষের খবর পর্যন্ত 3টা জিনিস যায়, 2টা ফিরতাই হয়, একটা লোকের থাকে আমল ফিরতাই হয়, মানুষের আওলাদ আর মাল। মালও খবর পর্যন্ত যায়, বিদায় লইয়া আমাদের মালে হয় এতদিন তোমার মালিকানা দিন আমি আসলাম, তুমি নিজের লাগে যা খরচ করছো আর আল্লাহ রাস্তার যা খরচ করছো সামনে গেলে পাইবাই। আর এখন আমি তোমার মালিকানা দিন নাই, তুমিও বিদায় আমিও। এর লাগি তাকে এক কথা কইয়া রাখি, নিজের আতো থাকতে মিল্কিয়ত থাকতে লেখা পারুন, আল্লাহ রাস্তা খরচ করুন, জানি এটা সামনে গেলে পাইবা, সামনে গেলে পাইবা। আমি যে মাদ্রাসা শুরু করছি জানি কোরআন শরীফ শরীফ জানি, 3 গুলো মিলিয়া প্রতিষ্ঠান চলে। একগুলো পড়েন, একগুলো পড়ায় না, একগুলো ব্যবস্থা করে। জি কোরআন শরীফের বছর সুযোগ শরীফ এটাকে মানে এই সুযোগ যে আচ্ছা করেন, যখন চাইবা এই সুযোগ গ্রহণ করেন, জানি কোরআন শরীফের মতো শরীফ যায়। জি 500 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করবো। জিবার এটা দিলেইবা তো নিজের আঁচো থাকতে শেষে বসতেই লাভ হইতো না। বাচ্চা নিয়ে আর কিলা রাখিয়া যাই আমরা হইতাম তো পারি যেটাই নামাজ হোক জানেন না, উর্দু করা জানেন না, দুরূদ শরীফ কোরআন শরীফ পড়া জানেন না, এটা বাচ্চা 10 20 না 30 রাখিয়া গেলে কিছু পাইবা না। জি কিছু পাইতা না, ওই সালে সব হইত। যাই হোক, যে কথা কইছিলাম যে সব খালি আছে মাত্র না, কেউ কিছু লোকে নিয়ে যাবে না। এখন আপনারা স্বীকার করি, আমরা যদি মুসলমান হিসাবে এটা মানিয়া চলতাম তো আমরা সমাজও যেতাম, ও এটা হইল নেই, কেউ কেউ মারিয়া ফেলাইতে পারলো নেই, কেউ কেউ
মা বাপের লাগে আছে আল্লাহ তুমি কবুল করবা তার মা বাপের রহমত করবা সাবের মেয়ে 1000 টাকা দিবার লিখে রাখো দোয়া চাই আল্লাহ তুমি রহমত করবো বক্সিগুলো তো নাম দেখাও দেখি দেখো আচ্ছা কেউ জুলুম নির্যাতন করতে পারিল অন্যদের এই যে হক করলে বা ওটার জানা থাকলে মাতুই না লিডার আল্লাহ মাফ করতাম না সে জায়গা দখল করতে পারলো অনেক আর টাকা আত্মসাৎ করতে হইল অনেক মাতুই না বলে তো আমরা চলে চলবো জি না এটা তো মুসলমানই আচ্ছা যাই হোক জাকারিয়া ফার্মেসি 8000 তাই পোস্টার দিবা মাশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান হালাল রুজির মাঝে বরকত নিয়ে করবো আমি তো কবির আহমদ ড্রাইভার 500 টাকা দিবা লিখে রাখো দিতে দিল 2 মিনিট উঠিয়ে আমার খাম আছে আমি তো এই প্রস্তুতি নেয়নি আগে রয়েছে নি আগে তারা বুঝতে হ্যাঁ দিশুন নি আগে মাশাআল্লাহ ও 50 বছর দাম আছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো হায়াত এবং রুজির মাঝে আর মধ্যেখান আপনাকে ইয়াদ করেন জানি ফেলা অনুরোধ করছি ইয়ে দিয়েছেন কিতাব মেলা করা যায় ওখানে শুনিলেও সৎকা ফেরাত করিয়া মধ্যেখানের উপরে বসে দিন তবে ফেলা কইছি কথা যে দোয়াটা হইল মুক্ত মজবুরতর দোয়া খাতা আর বলে সৎকা ফেরাত করিয়া মধ্যেখানের উপরে বসে দিন মা বাপ সিন্নি সালাত করিয়া মানুষের খাওয়াইলে সব বক্সিয়া দিতা মা বাপ মরলে কুরবানি দিতা তারা নামে তারা ইয়াদ করে তাদের তৌফিক আছে মা বাপ মারা গেছেন হজ করছেন না উমরা করছেন না করতাম করইন আর শারীরিক ইবাদতের মাঝে আছে নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করিয়া এই সমস্ত কোনো না কোনো নেক আমল করিয়া মধ্যেখানে বক্সিয়া দেন এতে মধ্যেখানে হলো গুনাহ খাতা মাফ হয় ফায়দা কিতা বলে মধ্যখানে হলো গুনাহ খাতা মাফ 500 দিয়েছেন শামীম আল বাচ্চুমি রুবেল মিয়া 500 টাকা আল্লাহ তুমি কবুল ফরমা নিজেকে আল্লাহ খুশাদা করি দাও হালাল রুজির মধ্যে বরকত নায়াত ফরমা মাইক বাবদ 5000 টাকা দেবা তাকে বন্ধু ছুটিয়া লই দিতে আসলো ইলা আসেননি আর দেনে বলা তাহলে একটু বহুত কিছু লাগবে যুব সমাজের সভাপতি এটা যদি রোজার পরেও একবার হয়ে যায় একদম পারি কিন্তু এটা রোজারও চলতে গিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
আলহামদুলিল্লাহ আমরা আজকের অনুষ্ঠানের মহামান্য প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মূল্যবান বয়ান পেশ করেছেন সালারসম মজান্টিল্লাহ হাফিজিয়া মাদ্রাসার প্রথম ছাত্র উনি 2 বছরে পবিত্র কালাম পাক হিফজ করেছেন। আলহামদুলিল্লাহ আমরা তাকে সাধুবাদ জানাই, সিলাতুল ইসলামী যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় সেই ছাত্রকে পাগড়ি প্রদান করবেন। তার নাম হচ্ছে আতিকুর রহমান আতিক, পিতার নাম ফয়জুল ইসলাম। ফয়জুল ইসলাম সাহেবকে উপস্থিত থাকলে দাঁড়ানোর জন্য আহ্বান করা যাচ্ছে। ফয়জুল ইসলাম, গ্রাম উত্তর ফানিশাইল, নিজগাঁও, ডাক, এনজিএফএফ, রাজনগর, মৌলভীবাজার। সে চালাচক মজান্টিল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সর্বপ্রথম হিফজ সম্পন্নকারী ছাত্র। প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছে হাফিজ রুবেল আহমদ সাহেব। হাফিজ রুবেল আহমদ সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। খুবই কম সময়ে সেই ছাত্র আতিকুর রহমান আতিক হিফজ সম্পন্ন করেছে। তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা। আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথির হাতে একটি ক্রেস্ট উপহার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেনাচক ইসলামী যুব সমাজের সম্মানিত সভাপতি জনাব হাফিজ হাতির আলী হুজুর, আহমদ বিলাল সাহেব, সবাইকে অনুরোধ জানাচ্ছি। পাগড়ি এবং প্রধান অতিথি ক্রেস্ট আমাদেরকে স্পন্সর করেছেন জনাব তানভীর আহমদ চৌধুরী ঢাকাপুর। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান শিক্ষকের হাতে একটি ক্রেস্ট উপহার তুলে দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি হুজুরের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। হিফজ সম্পন্নকারী ছাত্র আতিকুর রহমান আতিকের কাছ থেকে গিফট প্রদান করবেন হাফিজ রুবেল আহমদ সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين الله রাত দুপুরে তোমার বন্ধা মহিমার বলতেছে তোমার রহমতের বাসায় আল্লাহ। আল্লাহ আমরা মা বাপকে নাকি এড়াই গেছি, আমরা মা বাপকে মাফ করে দেব, আমরা মাফ করে দেব, আমরা মা বাপকে মাফ করে দেব। তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে মাফ করে দেব। আর দয়া করে বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চান্তরে হেদায়েত নসিব ফরমাইও। আমরা বাচ্চান্তরে আমরা লাগে নেকি ইয়াদগার হিসাবে সৎকায় দাঁড়িয়ে হিসাবে কবুল ফরমাইও। আজ যে বাচ্চার মাথা খবর দেওয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও, ইলিম বা আমল নসিব ফরমাইও। এই বাচ্চারে আল্লাহ তার মা বাপ ওস্তাদের লাগে নেকি ইয়াদগার হিসাবে সৎকায় দাঁড়িয়ে হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ এই মাদ্রাসা কাণ্ডে কবুল ফরমাও, দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। তোমার বন্ধা হলো দিলের তাল্লুক মোহাম্মদ মাদ্রাসার সাথে করিয়ে দিও। হাওয়াইয়াতে তোমার গাইবি তাইবি পুরা করে দিও। আল্লাহ আমরা এমন কোনো খাদ রাখিয়ে এইবার তৌফিক দিও যেটা আমরা মৌতর করে কাজে লাগে। খাস করি আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান্তরে আমরা লোক নেকি আদগার হিসাবে সৎকার জাতীয় হিসাবে
আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও আল্লাহ আমরা রিজাকের মাঝে খয়র বরকত নজিব ফরমাও হালাল রুজির মাঝে হালাল তিজারতের মাঝে খয়র বরকত নজিব ফরমাও আমিন تقبل منا إنك أنت السميع العليم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله